মাত্র ১ কাপ চাল দিয়ে মুখে লেগে থাকার মতো এই সন্দেশগুলো বানিয়ে নিতে পারেন। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে চাইলে এভাবে খুব সহজে কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে। ১ কাপ পোলাওয়ের চাল নিয়েছি, চালটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ১ টেবিল চামচ ঘি দিয়ে চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব চুলার জালটা লোতে রেখে। ১০-১২টার মতো কাজু বাদাম দিয়েছি, বাদাম দিয়ে চালটাকে খুব ভালো করে ভেজে নেব একেবারে মুচমুচে করে। এই তো প্রায় ৭-৮ মিনিটের মতো এটাকে একেবারে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এরকম একটু সুজি করে গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। সন্দেশটা সেট করার জন্য একটা বাটিতে একটু ঘি ব্রাশ করে কিছু বাদাম কুচি দিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। যে কাপ মেপে চাল নিয়েছি সেই কাপের পৌনে ১ কাপ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে ক্যারামেল করে নিচ্ছি। তারপর এখানে 1/2 লিটার দুধ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, একটু এলাচ, দারুচিনি, তারপর যে চালটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ৪ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, সামান্য একটু লবণ দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিয়ে এখানে প্রায় ৩ টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করব। প্রথমে ১ টেবিল চামচ দিয়েছি, পরে ২ টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে এটা যখন কড়াই থেকে ছেড়ে আসবে আর একেবারে আঠালো একটা ভাব চলে আসবে, সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে আগে থেকে যে বাটিটা সেট করে রেখেছিলাম সেটাতে সমান করে বিছিয়ে ২ ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে সেট করে নেব। ২ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এটাকে কেটে নিচ্ছে। এই তো আমাদের চালের সন্দেশ পুরোপুরি রেডি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।